70% water. ইউক্রেন যুদ্ধে তুরস্কের নতুন খেলা কি দর্শক, ইউক্রেন যুদ্ধে তুরস্ক কিভাবে ইনভলভ হচ্ছে, কতদূর কি করবে জানতে হলে আমাদের ভিডিওটিতে চোখ রাখুন। ভূ রাজনীতির সবচেয়ে বড় দাবার চাল, ইউরোপের আকাশে ঘন কুয়াশা, কৃষ্ণ সাগরে যুদ্ধ জাহাজের ইঞ্জিনের গরম, আর ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে মধ্যরাতেও জ্বলছে আলো। একটাই প্রশ্ন সবার মনে, 4 বছর ধরে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামবে কিভাবে? আর ঠিক এই মুহূর্তে একটি দেশ হঠাৎ সামনে এসে দাঁড়ায়, এরদোগানের তুরস্ক। যে দেশটা একই সঙ্গে ন্যাটোর সদস্য কিন্তু আবার রাশিয়ার সাথেও জটিল খেলায় জড়িয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব তুরস্ক আসলে কি চাইছে, এটা কি সত্যি শান্তি মিশন নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক দাবার চাল। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন সেগমেন্টে আমরা আপনাদের নিয়ে যাব সুলতান সুলেমানের অটোমান সাম্রাজ্যে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। তুরস্ক কি রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসে একটি জিনিস পরিষ্কার করে দিয়েছিলেন। কবে? সেটা হচ্ছে দ্বিতীয় মেয়াদে উনি নির্বাচিত হওয়ার পরেই তিনি এই যুদ্ধ মানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাবেন, আর সেটা দ্রুত থামাবেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তার অনেক কিছুই তো ব্যর্থ হয়ে গেছে। আমরা দেখেছি আলাস্কা বৈঠক ব্যর্থ, আমরা দেখেছি ওভাল অফিসে যে বৈঠকটা হয়েছে সেটাও ব্যর্থ। তাহলে কিভাবে? তারপরে ট্রাম্প কি করলো? ট্রাম্প তার টেবিলে রেখেছিলেন 28 দফা শান্তি প্রস্তাব। আপনারা হয়তো শুনে মনে হচ্ছে বিশাল কিছু, তাই না? কিন্তু আসলে পশ্চিমা দেশগুলোর ভেতরে এটা নিয়ে তীব্র ভাগাভাগি রয়েছে। পরে অবশ্য এই 28 দফা থেকে 18 দফা আবার কাটছাট হয়ে 19 দফায় পৌঁছেছে বলে শোনা যাচ্ছে, এবং এই কাটছাট করা দফাগুলো নিয়েই মস্কোতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উইটকফ। আমরা তুরস্কে যেখানে দেখি, তুরস্ক হাউ ইনভলভ দিস কেস। কেউ বলছে এটা বাস্তবসম্মত নয়। কোনটা? সেই দফার কথা, ইউক্রেনকে দুর্বল করবে। আবার কেউ বলছে এটাই শেষ সুযোগ। কিন্তু ট্রাম্পের আসল পরিকল্পনা হলো যদি যুদ্ধবিরতি হয় তাহলে ইউক্রেনে পাঠাতে হবে একটা রিসোর্সিং ফোর্স, মানে এমন একটা আন্তর্জাতিক বাহিনী যারা নিরাপত্তা নিশ্চিত করবে। কোথাকার? ইউক্রেনের। এখানে গল্পটা মজার হয়ে ওঠে, কারণ এই ফোর্সে কে থাকবে? আমেরিকা, ইউরোপ না তুরস্ক? তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় খুবই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো মিশনে অংশ নিতে প্রস্তুত। তারা হ্যাঁ সূচক বলে দিয়েছে। এখন প্রশ্ন হলো তুরস্কের এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে, কিভাবে আসছে? তাদের অবশ্যই একটা ঐতিহাসিক ঐতিহ্যের ইতিহাস রয়েছে, আমরা সবাই জানি। সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য, দীর্ঘদিন মুসলমানদের সাম্রাজ্য, যারা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশ শাসন করেছিল। তাদের ব্লাডে সেটা আছে, কিন্তু সেটা হচ্ছে ইতিহাস। বর্তমান প্রেক্ষাপট কি বলছে এ নিয়ে আপনার সামনে আসবে 3টা জিনিস। নাম্বার 1, ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তুরস্কের অবস্থান প্রায় 4 লাখেরও বেশি সক্রিয় সেনা রয়েছে। নাম্বার 2, ব্ল্যাক সি নিয়ন্ত্রণ। কৃষ্ণ সাগর মানে তুরস্কের সমুদ্রপথ, বসফরাস প্রণালী তাদের হাতে, মানে রাশিয়ার নৌবাহিনীর উপরও তাদের প্রভাব আছে। নাম্বার 3, আঞ্চলিক সামরিক শক্তি। সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, ইরাক সব জায়গায় তুরস্কের সৈন্য আগে থেকেই মোতায়েন আছে, মানে তারা অভিজ্ঞ। তুরস্ক এটা প্রথমবার বলছে না, আগেও বলেছিল শান্তিরক্ষী মিশন হলে তারা সেনা পাঠাতে রাজি। এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটা একটি হিসাবের চাল। কিসের হিসাব? আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলছি। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইনুয়াল ম্যাকো ঘোষণা করলেন নতুন একটা জয়েন্ট টাস্ক ফোর্স। আর এই টাস্ক ফোর্স কারা থাকবে? জয়েন্ট টাস্ক ফোর্স কিসের জন্য করা হচ্ছে? সেই যে ইউক্রেনে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাহলে কে কে থাকবে?
এর নেতৃত্ব দেবে ফ্রান্স ও ব্রিটেন, এখানে আমেরিকা থাকবে না। একটা জিনিস ক্লিয়ার, সক্রিয় সম্পৃক্ততা থাকবে তুরস্কের, এখানেই হচ্ছে আসল খেলা। আর প্রথমবারের মতো যুক্ত হবে যুক্তরাষ্ট্র, এটা ন্যাটোর ভেতরে একদম নতুন ক্ষমতার অক্ষ। সে নেতৃত্বে থাকবে না, কিন্তু সে অন্যান্য সাপোর্ট দেবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখানে একটা জিনিস একদম খেয়াল করুন আপনি, জার্মানি কিন্তু নেই, ইটালিও নেই, স্পেন কোথায়? কেন কেন এই প্রশ্নটা? এই কেনটা কারণ এই তিনটা দেশ ফ্রান্স, ব্রিটেন আর তুরস্ক তারাই চাইছে ইউক্রেনের পরিস্থিতিকে নেতৃত্ব দিতে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তুরস্ক কেন হঠাৎ এত আগ্রহী? এই প্রশ্নের উত্তরই আসল রহস্য। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল প্রশ্ন, কারণ তুরস্ক রাশিয়ার সম্পর্ক অত্যন্ত জটিল। একবার আপনি ভেবেই দেখুন, সিরিয়ার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আবার কিছু ক্ষেত্রে মিলও রয়েছে। কি কি ক্ষেত্রে মিল রয়েছে? তুরস্ক কিনেছে রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম, যেটা নিয়ে আমেরিকা রীতিমতো খেপেছিল এবং F-35 দেওয়ার কথা ছিল তুরস্ককে। কার? আমেরিকার। এই চুক্তির কারণে, রাশিয়ার সঙ্গে এই চুক্তির কারণে তারা কিন্তু F-35 দেয়নি। পরে অবশ্য তুরস্ককে হাতে রাখার জন্য F-16 দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে আছে আবার ন্যাটোর সদস্য হিসেবে রাশিয়ার বিরুদ্ধে তারা তেমন কোনো উচ্চবাচ্য করছে না, তারা শান্তির কথা বলছে, কিন্তু রাশিয়ার বিপক্ষে তুরস্ক এখন পর্যন্ত যায়নি। এরপরে রয়েছে ব্ল্যাক সি, আর্মেনিয়া, আজারবাইজান, এনার্জি ব্যবসা, সব জায়গায় দুই দেশই একে অপরকে প্রয়োজন মনে করে। তাহলে তুরস্ক কি এখন রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে? $মিলিয়ন প্রশ্ন। জবাবটা একটু অন্যরকম। যুক্তরাষ্ট্র চাইছে তুরস্ককে পুরোপুরি ন্যাটোর কৌশলে টেনে আনতে, মানে ন্যাটোর যে ছাঁচ আছে সেখানে ফেলতে, কারণ ন্যাটো সে সদস্য। বিশেষ করে ট্রাম্প চান ব্ল্যাক সি অঞ্চলে প্রভাব বাড়াতে। কাদের? আমেরিকা। তাহলে তার তুরস্ককে লাগবে। রাশিয়ার গতিবিধি সীমিত করতে এক্ষেত্রেও তুরস্ককে সে ব্যবহার করবে। দেখুন আমেরিকা কি কি ধরনের জটিল চাল চালছে। এরপরে ইউক্রেনে শান্তি প্রক্রিয়াকে আমেরিকা নেতৃত্বাধীন হিসাবে দেখাতে, আর তুরস্ক এটাকে দেখছে একটি সুবর্ণ সুযোগ হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে খেলাতে চায়, কিন্তু তুরস্ক তো কঠিন কূটনীতি, তারা এমন ব্যালেন্সিং করে কূটনীতি, এটা অনেক দেশের জন্য অনুকরণীয় কূটনীতি কিভাবে হওয়া উচিত। এদিকে তুরস্কের আবার তিনটা হিসাব আছে। নাম্বার 1, আন্তর্জাতিক মঞ্চে আবার প্রধান শক্তি হিসাবে ফিরে আসা। গত কয়েক বছরে তুরস্ক কিছুটা কোণঠাসা ছিল, কারণ হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। এখন সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। নাম্বার 2, ইউক্রেন পুনর্গঠনে বিশাল ব্যবসা। যুদ্ধ শেষ হলে ইউক্রেন পুনর্গঠনে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার। তুরস্কের কোম্পানিগুলো চাইছে সেই কন্ট্রাক্টগুলো। নাম্বার 3, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক জোরদার করে কূটনীতির সুবিধা আদায়। F-16 যুদ্ধবিমান, ইকোনমিক সাপোর্ট, ন্যাটোতে শক্তিশালী অবস্থান, সব কিছু। এদিকে রাশিয়া কিন্তু এটা লক্ষ্য করছে। মস্কোর কূটনৈতিক চ্যানেলে স্পষ্ট অস্বস্তি, তুরস্ক কি আবার পাশা পাল্টাচ্ছে? কিন্তু আসলে সত্যটা হলো তুরস্ক কখনোই পুরোপুরি রাশিয়ার বিরুদ্ধে যাবে না, আবার পুরোপুরি যুক্তরাষ্ট্রের দিকেও যাবে না। তুরস্কের নীতি হলো ব্যালেন্স অফ পাওয়ার ডিপ্লোমেসি, মানে দুই পাশকে কাজে লাগানো। তুরস্ক জানে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করা মানে সিরিয়া, এনার্জি, বাণিজ্য সব জায়গায় চাপ বাড়ানো। এরপরে কি আছে? এরপরে আছে আবার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক না রাখলে সামরিক, অর্থনৈতিক ন্যাটোর সুবিধা হারাবে। তাই তুরস্ক করছে কন্ট্রোল অপোজিশন, মানে এমনভাবে ইউক্রেন মিশনে অংশ নেওয়া যাতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয় কিন্তু রাশিয়া পুরোপুরি বিচ্ছিন্ন না হয়। এই হলো তুরস্কের মাল্টি ভেক্টর ফরেন পলিসি। একই সাথে পূর্ব এবং পশ্চিম দুই দিকেই সম্পর্ক ঠিকঠাক ব্যালেন্স করা। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না যে তুরস্কর কূটনীতি এত সুন্দর, এত ব্যালেন্সিং অন্যান্য দেশের শেখার আছে। দেখুন এখানে সে গরম অংশটি রয়েছে, এবং এই কৌশলটা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিগত 2 দশক ধরে অত্যন্ত দক্ষতার সাথে খেলছেন। এখন প্রশ্ন হলো সামনে কি হতে পারে? 3টা জিনিসের সম্ভাবনা। নাম্বার 1, তুরস্ক সফল মধ্যস্থতাকারী হয়। যদি ইউক্রেন যুদ্ধ শেষ হয় এবং তুরস্ক শান্তিরক্ষী বাহিনীতে সফলভাবে অংশ নেয়, তাহলে তুরস্কের আন্তর্জাতিক ভাবমূর্তি আকাশচুম্বী হবে। সিনারিও 2তে কি হবে? সিনারিও 2তে থাকতে পারে তুরস্ক দুই দিকেই চাপে পড়তে পারে। যদি তুরস্ক খুব বেশি পশ্চিমমুখী হয়
তাহলে কি হবে? তাহলে রাশিয়া সঙ্গে সিরিয়া এনার্জি সেক্টর চাপ বাড়তে পারে, এটা স্বাভাবিক ঘটনা। আবার যদি খুব বেশি রাশিয়ামুখী হয় তাহলে ন্যাটোতে তাদের অবস্থান দিন দিন দুর্বল হবে। সিনারিও 3-এ কি থাকতে পারে? তুরস্ক নিজস্ব অবস্থান তৈরি করে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি, তুরস্ক একটা স্বাধীন শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, যারা পশ্চিমা এবং পূর্ব দিক থেকে খেলতে পারে। আর এই কৌশলটা যদি কাজ করে তাহলে তুরস্ক হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম, পাওয়ারফুল ট্রানজিশন। দাঁড়ান পুরো ছবিটা একবার দেখি। ট্রাম্প চান শান্তি, তবে তার শর্তে। ফ্রান্স ব্রিটেন চান নেতৃত্ব ইউরোপীয় নিরাপত্তায়। তুরস্ক চাইছে প্রভাব বাড়াতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে। আর রাশিয়া দেখছে তার বন্ধু প্রতিদ্বন্দ্বী আসলে কোন দিকে হাঁটছে। ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু যুদ্ধ নয়, এটা ভূ রাজনীতির সবচেয়ে বড় দাবার বোর্ড। আর সেই বোর্ডে তুরস্ক হলো এমন একটি গুটি যে এক চালেই পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। এই নতুন টাস্ক ফোর্স, এই নতুন কৌশল সবকিছুই প্রমাণ করে যুদ্ধ মাঠে যতটা লড়াই হয়, কূটনীতির অন্ধকার ঘরে তার চেয়েও বেশি এই লড়াই হয়ে থাকে। তো আপনারা কি মনে করেন, তুরস্ক কি সত্যি শান্তি চায় নাকি এটা আরেকটা কৌশলগত চাল? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতটি। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু দিতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, এমনকি কোন এলাকা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দিন। আপনাদের সেই এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।